বাসার থেকে ডাকলো আল্লাহ শুনে? সব জায়গায় থাকে নাকি আল্লাহ এক জায়গায় থাকে? সব জায়গায় থাকে। যেহেতু সব জায়গায় থাকে, দোকানে অপরাধ করলো আল্লাহ দেখে, মসজিদে অপরাধ করলো আল্লাহ দেখে, মাঠের মধ্যে কেউ নাই, কোনো মানুষ নাই, মরুভূমি, সেখানে আল্লাহ দেখে, অন্ধকারে করলো আল্লাহ দেখে, আলোতে করলো আল্লাহ দেখে। তা আপনি যে যে জায়গার মধ্যে অপরাধগুলি করতেছেন, সমস্ত জায়গায় যদি কেউ থাকে না, সেখানে যদি আল্লাহ থাকে, তাহলে আপনি যা অপরাধ করতেছেন আল্লাহ দেখতেছে না? দেখতেছি। তা আল্লাহর কাছে আজকে রজনীতে বলেন যে আল্লাহ, যার যা অপরাধগুলি আছে চোখ বন্ধ করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি নামাজ পড়ি নাই, নামাজ আদায় করি নাই, আপনার হুকুম অমান্য করেছি, আমি এই অন্যায়ের সাথে সম্পৃক্ত। এখন আপনি কি অন্যায় করছেন সেটা তো আমি জানি না। আমি জানি আপনি কি গুনাহ করছেন? আমি জানি না। তো জানেন কে? আল্লাহ। আল্লাহকে বলেন, আল্লাহ আমি অমুক গুনাহ করেছি, মানুষের আমি মিথ্যা অপবাদ দিয়েছি, সুবুলকুরি করেছি, শেকায়েত করেছি, আল্লাহ আপনি আমার গুনাহগুলি মাফ করে দেন। এটা আল্লাহকে বলেন। দুনিয়ায় কেউ কাউকে মাফ করতে পারে না, একজন মাফ করতে পারে, তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে আপনি চান, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। একটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইতুইল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। দুইটা গুনাহ করলে আজকে গুনাহ মাফ হবে না। দুই শ্রেণীর মানুষকে গত জুমায় বলেছি, আবার আজকে বলে দিচ্ছি। কয় শ্রেণী? কয় রকম মানুষকে? এক, দুই। কয় রকম মানুষকে? দুই রকম মানুষকে। হাদিসটা প্রয়োজন হলে আপনারা লিখে নিতে পারবেন, যে কত নম্বর হাদিস বলবেন, আমি আপনাদেরকে হাদিসটা লিখে দিব। মোবাইলে গুগলে সার্চ দিয়ে নিতে পারবেন, আর হাদিস থেকে আপনারা হাদিস নিতে পারবেন চাইলে, কোন হাদিস বলে দিব। এখন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবে না, ক্ষমা করবে না। কোন রাতে? আজকের রাতে সমস্ত মানুষদেরকে যাদেরকে মাফ করে দেবেন, এর মধ্যে দুই শ্রেণীর মানুষকে মাফ করবে না। এখন আমাদের দিলের মধ্যে একটা আতঙ্ক আছে, কাকে মাফ করবে না? আতঙ্ক নাই? একটা সংকেত নাই? আজকে রাতেও যদি মাফ না পায়, সর্বশেষ গেলাম ক্ষুধার্ত অবস্থায় 3 দিন পর্যন্ত মেজবান খাওয়ার জন্য বসে থাকলাম, মেজবানের মধ্যে কিছু পাইলাম না, কুত্তাই তো অনেক পেয়েছে, কুত্তার মতো তো পাইলাম না, মনের মধ্যে একটা অনুশোচনা আসে না? যারা শিরিক করবে আর যারা বিদ্বেষ করবে, হিংসা বিদ্বেষ, এই দুই শ্রেণীর মানুষের নাজাত আজকে রাতেও নাই। এখন দেখেন, আপনি ভাইয়ের সাথে বিদ্বেষ, এলাকাবাসীর সাথে বিদ্বেষ, ইমামের সাথে বিদ্বেষ, মুসল্লির সাথে বিদ্বেষ, তারপরে কার সাথে বিদ্বেষ আপনি নিজে জানেন। এই বিদ্বেষগুলিকে পরিহার করে আপনি বিদ্বেষ ছেড়ে দিয়ে মুমিনের সাথে, মুসলমানের সাথে বুকে বুক মিলিয়ে আপনি সামনের দিকগুলিকে অগ্রসর করেন। তাহলে আজকে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে দান করবে। 2 নম্বর হচ্ছে শিরক, যেটা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল তাআলু আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে আমার পালন করতাম, আমি হচ্ছি তোমাদের সমস্ত কিছুর পালন করতাম, সমস্ত মানুষের জন্য রিজিক দাতা। আমি যা নিষেধ করলাম, আমি যা নিষিদ্ধ করলাম, আমি যা না করলাম, সেটা হচ্ছে আমার সাথে কেউ শিরিক করবে না। যদি শিরিক করো, তুমি যত আমল করেছ সারা বছর পর্যন্ত, তাহাজ্জুদ পড়লা, রোজা রাখলা, সমস্ত আমল শিরিক করার কারণে আমি তোমাকে সমস্ত আমল তোমার জীবন থেকে বরবাদ করে দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বাঁচার জন্য তৌফিক দান করুন। শিরিক কি আমরা জানি না, তো শিরিক কি? শিরিকের কিছু শিরিকে আকবর আছে, শিরিকে আসগর আছে। মুসলমান ইমানদার হওয়ার পরও, ইমান আনার পরও শিরিক করে, ইমানের সাথে শিরিক করে। ইমান এনেছি, এরপরে শিরিক করি। আমরা কালিমা পড়লাম না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা পড়লাম। এই কালিমা পড়ার পরেও আমরা অনেকে শিরিক করতেছি। কার কি শিরিক আছে? শিরিকে আসগর, শিরিকে আকবর। এই 2 রকমের শিরিকের মধ্যে যা শিরিকগুলি আমরা করি, কোনো শিরিক মুসলমানকে করা যাবে না। কারণ শিরিক করা বৈধ হচ্ছে কাফেরদের জন্য, মুসলমানদের জন্য ছোট শিরিক, বড় শিরিক, কোনো শিরিক করা যাবে না। এরপরে একটা হাদিসের মধ্যে বলা হয়েছে, আকবরুল কাবাইর
আশিরকু বিল্লাহি ওয়া কতলান নাফসি ওয়া ওয়াকুনুল ওয়ালিদাইন ওয়া কুলুজ জুর আও ক্বালা ওয়া শাহাদাতুজ জুর। যারা শিরিক করে তার মধ্যে তিন শ্রেণীর মানুষদেরকে মাফ করবে না। এখানে হচ্ছে 1 নম্বর হচ্ছে যারা শিরিক করে, 2 নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, 3 নম্বর হচ্ছে যারা মিথ্যা কথা বলে এবং মিথ্যা সাক্ষ্য দেয়। আমরা দেখি তো অনেক সময় মিথ্যা সাক্ষ্য দিয়ে ফেলে টাকা পয়সার জন্য, অবশ্য ক্ষমতার জন্য। এই দলের মধ্যে মানুষ বেশি, সেদিকে আমি যদি সাক্ষ্য না দিই আমাকে কালকে মারবে, হুমকি দিবে। এই জন্য আমি এই হুমকির বশীভূত হয়ে হুমকির থেকে বাঁচানোর জন্য মারধর খাবো, সেই জন্য ইমানটাকে নষ্ট করে আমি আমার একজন ভাইয়ের বিপক্ষে আমি সাক্ষ্য দিয়েছি। এরকম অনেক মানুষ আছে, নাই আছে, আমাকে মেরে ফেলবে। আপনি যদি কোনো সত্য কথা বলতে গিয়ে যদি আপনার মৃত্যু হয়ে যায়, এই মৃত্যুটা হবে শহীদের মৃত্যু। কিসের মৃত্যু? আমরা কি শহীদদের মৃত্যুর কোনো হিসাব নাই? যদি কেউ যদি তাকে মেরে ফেলে, রক্তাক্ত করে ফেলে, শহীদদের নিয়ম হচ্ছে রক্ত মাখা জামা নিয়ে কবরের মধ্যে জানাজা করে ঢুকিয়ে দেওয়া। আল্লাহর কাছে কিয়ামতের দিন উপস্থিত হয়ে যাবে, রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ওই আল্লাহর, আমি আল্লাহর বান্দা, তুমি এমন অবস্থায় কেন উঠলা? হে আল্লাহ তাআলা, আমাকে এই স্বৈরাচারী মানুষগুলি আমাকে নির্যাতন করে রক্তাক্ত করে মেরে ফেলেছে। রব্বুল আলামিন, আপনার দরবারের মধ্যে আমি রক্তমাখা জামা কাপড় নিয়ে হাজির হয়ে গেলাম। এই কথা যখন বলবে, রব্বুল আলামিন তার দিলের কথাগুলি শুনে যদি তার নিয়ত ঠিক থাকে, আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে দিবেন, গুনাহগুলি মাফ করে দিবেন। আর যুদ্ধের ময়দানের মধ্যে যে সমস্ত সাহাবীদেরকে আল্লাহ জান্নাত দিবে বলেছেন, ওই বান্দাকে, এই শেষ জমানার বান্দাকে আল্লাহর হাবিবের জমানার সাহাবীদের সাথে জান্নাতের মধ্যে একা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটি মানুষকে একা করে দিবেন, কিন্তু আমলের মধ্যে ঠিক থাকতে হবে। এই হাদিসটা বলে আমি শেষ করে দিচ্ছি আজকে। এরপরে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যদি কেউ শিরক করে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, জাহান্নাম নির্ধারণ করে দিবেন। যাও, তুমি আমার সাথে শিরক করেছো, তোমার জায়গা হচ্ছে জাহান্নাম, তোমার জন্য আমি কিয়ামত পর্যন্ত তোমার জন্য আমি জান্নাত হারাম করে দিলাম। আল্লাহ যদি হারাম করে দেয়, আবার কারো পক্ষে কি সম্ভব যে জান্নাত দেওয়া সম্ভব? আমরা তো বলি, এবারে আমরা তো রহমানুর রহিম, আল্লাহ মাফ করে দিবেন, জান্নাতে যাব। আপনি শিরক করেছেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে আপনি অংশীদার করেছেন, এরপর জান্নাতের আশা করতেছেন, এরকম আশা করবেন না। আল্লাহর হুকুমগুলিকে পরিপূর্ণতার সাথে আমল করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। অন্য একটি হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল্লাকিয়ানি বিকরাই আরদি। হাদিসটা আরবি বলতেছি না, বাংলাটা বলে দিচ্ছি। বাংলাটা হচ্ছে, কোনো বান্দা যদি আসমান জমিন পর্যন্ত গুনাহ নিয়ে যদি আল্লাহর দরবারে হাজির হয়, আসমান জমিন যতটুকু জায়গা আছে সমস্ত জায়গা পরিমাণ যদি গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে যদি হাজির হয়ে যায়, মানে মৃত্যুবরণ করে ফেলেছে, গুনাহ আছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজও করে নাই, যাকাতও দেয় নাই, কিচ্ছু করে নাই, ইচ্ছাকৃত করে নাই এরকম নয়, করতে পারে নাই, নামাজ পড়বো না এরকম হলে শিরক করবো না, নামাজও পড়বো না, শিরক করবো না, জেনা করবো না, শিরক করবো না, রোজা রাখবো না, এরকম নয়, মানে ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত কাজের জন্য কোনো কারণে নামাজ পড়তে পারে নাই, ভালো আমল করতে পারে না, কিন্তু শিরক করে নাই, সমস্ত গুনাহ নিয়ে যদি আল্লাহর দরবারে হাজির হয়, আল্লাহ বলছে তুমি শিরক না করার কারণে আমি তোমাকে আমার জাহান্নাম থেকে মুক্তি দান করে আমি জান্নাতুল ফেরদৌসের মধ্যে বান্দা তোমাকে জায়গা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে শিরক থেকে বাঁচার জন্য তৌফিক দান করুন। আজকে সময় শেষ হয়ে গেছে। আর